আব্বা, বল বাবা। 2026-এর প্রথম দিন আজ কি টাকা দাও, বন্ধুদের সাথে পিকনিক করবো। তোর মায়ের কাছে 500 টাকা থুই দিয়েছি, চেইলে গাজা। দেখ, 500 টাকা পিকনিক করা হয়? কেন রে বাপ, 500 টাকাতে তুধাকে খাই দাই সারাদিন আমার সংসার চলে যায়। আর তোরা সব বন্ধু মিলি 500 টাকা করে তুলি পিকনিক করা হবে না? আমরা কি পিকনিকে শুধু ভাত রান্না করে খাবো নাকি? একটু আনন্দ করতে হবে না? ডিজে বক্স ভাড়া করে আনতে হবে না? ওয়াইতে তো 3000 টাকা নিয়ে যাবে। তারপরে আবার খাসির মাংস দিয়ে বিরিয়ানি, আরো তো অনেক কিছু হবে। সেগুলো ওই 500 টাকায় হবে? আরে বাপজি, পিকনিক করতে গেলে ডিজে বক্স ভাড়া করতে হবে? 3000 টাকা দিয়ে কেন এমনি এমনি পিকনিক করা যাবে না? সবাই মিলি 500 টাকা করে তুলবি, সেই পয়সাতেই তো খাসির মাংসর বিরিয়ানি হয়ে যাবে, আবার আরো অনেক কিছু খেতে পাবি। কেন অত টাকা দিয়ে ডিজে বক্স ভাড়া করবি বলতো? আর তাছাড়া তোরা ওই ডিজে বক্স ভাড়া করলি আসবি, সারা রাত সারা দিন বাজাবি আর নাচানাচি করবি। ওতে কত লোকের অসুবিধা হবে জানিস? কত পাড়ার লোকের বুড়ো মানুষের অসুখ বিসুখ থাকে, তারা তোদের ওই গানের অশান্তিতে ঠিক মতন ঘুমাইতেও পারে না বেচারিরা। তাই বলছি বাপ, ওইসব না করি ওই 500 টাকাটাই লেগা দিওয়াইতেই পিকনিক করে খাগা যা বন্ধুদের সাথে। ফেল দাও তোমার 500 টাকা। প্রতি বছরে তুমি এরকম করো, কোনো বছরই ঠিকভাবে টাকা দাও না। বন্ধুদের সাথে একটু আনন্দ করবো পিকনিকে, সেটাও করতে দিতে পারো না। জন্ম দিতে কে বুঝিছে? ভাই শোন, কি বলবে বল। তুই সবসময় আব্বাকে এরকম করে কথা বলিস কেন বলতো? তুই তো জানিসই আব্বার সংসার চালাইতে কত কষ্ট হয়। আমরা আব্বার সাথে যখন যা চাই তখনই তো তাই লেসি দেয়। আর তুই সবসময় আব্বাকে এরকম কেন করিস? তোর আব্বার উপর একটু মায়া দেয় নাই? এটা তুই বেশি জ্ঞান দিস নি, যাতে এখান থেকে। আমি তোকে জ্ঞান দিতে আসিনি ভাই, যেটা কথা সেটা বললাম। এবার তুই যেমন তাই করগা। আরে বন্ধু, পিকনিক করতে যাবি নি? চ, ডিজে বক্স ভাড়া করতে যাই। বন্ধু, আমার মনে হয় পিকনিক করা হবে না রে। কেন? কাল যে তুই বললি পিকনিক করবো, আজ তোর আবার কি হইলো? আরে হ্যাঁ, আমি বলিছিলাম। তাই আজকে আব্বার কাছে টাকা চাইতে গেলাম, তো 500 টাকা দিল। 500 টাকা কি হবে বল? তাই তো রে, ডিজে বক্সটাই তো 3 থেকে 7,000 টাকা নিয়ে নিবে। 500 টাকায় কি হবে? আচ্ছা বন্ধু, ডিজে বক্স ভাড়া না করলে হবে না? সব ছুড়া, ডিজে না থাকলে পিকনিক করা হয়? তুই কত বছর এরকম করিস? সব তোকে পিকনিক করতে হবে না। কিরা মোস্তফা, এরকম মুখ বুদ্রা করে বসে আছিস, কিছু হয়েছে নাকি? আর কি বলবো করিম চাচা তোমাকে, আজকে 2026 সালের প্রথম দিন। আর এই প্রথম দিনে মনে করলাম বন্ধুদের সাথে একটু পিকনিকে আনন্দ করবো, তা সেটা আর হইলো না। কেন রে, কি হয়েছে? আব্বার কাছে টাকা চাইতে গেলাম, তা 500 টাকা দিচ্ছে। 500 টাকা এখন পিকনিক হবে বলো চাচা? 500 টাকা এবার পিকনিক হবে না কেন রে? আরে কজন মিলে তোরা পিকনিক করছিস? ওই 5-6টা বন্ধু মিলে করছি। 5-6টা বন্ধু মিলে যদি করিস তাহলে 2,500 থেকে 3,000 টাকা উঠবে। পিকনিক করতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আরে চাচা, আমরা কি শুধু খাওয়া দাওয়া করবো? একটু আনন্দ করার লিগে, নাচানাচির লিগে ডিজে বক্স ভাড়া করে আনতে হবে না? কেন রে, ডিজে বক্স ভাড়া না করলে কি পিকনিক হবে না? তুই কি জানিস তোর আব্বা কত কষ্ট করে তোদের সংসারটা চালায়? বেচারা হাড় ভাঙা পরিশ্রম করে তোদের সব কিছু ব্যবস্থা করে দেয়। তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, স্কুলের খরচ, তোদের ড্রেস পোশাকের ব্যবস্থা সম্পূর্ণ তোর আব্বা বহন করে। আর এইভাবে তোর আব্বার উপর চাপ সৃষ্টি করলে হবে? তোর আব্বাকে আমি দেখি একটা জামা লুঙ্গি পরে সব সময় কাজে যায়, আর তোকে দেখে আমি প্রতিদিন নিত্য নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াস। তুই একবারও ভেবে দেখেছিস তোর আব্বা নিজের জন্য কোনো কিছু কিনে না? তোর আব্বা নিজে অশিক্ষিত হয়েও তোদেরকে পড়াশোনা করছে শিক্ষিত করার জন্য। আর এইভাবে তোর আব্বার উপর চাপ সৃষ্টি করলে হবে? শোন, তোর আব্বা যে 500 টাকা দিচ্ছে, সেই 500 টাকা নিয়ে তোর বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ কর, ঠিক আছে? যা ওঠ।
আব্বা, কি বলবি বল বাবা। তোমার সাথে পিকনিকের টাকা লেগে যে ব্যবহারটা আমি করেছি সেটা আমার ঠিক হয়নি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। পাগল ছেলে কোথাকার, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। এতে আবার ক্ষমা চাওয়ার কি আছে রে বাবা? আব্বা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। তোমাকে তো আমি সবসময় দেখি এই একটা জামা আর এই একটা লুঙ্গি পরো, তুমি কিছু কিনো না কেন? তোমার কি কোনো কিছু কিনতে ইচ্ছা করে না? বাপ রে, আমার ইচ্ছা তো সেই দিনই শেষ হয়ে গেছি যেদিন তোরা এই পৃথিবীতে এসেছিস। কারণ আমি নিজে খুশিতে না থেকে সব সময় আমি তোদেরকে খুশি রাখার চেষ্টা করি। আমার অভাবী সংসার রে বাবা, অল্প স্বল্প রোজগার করি, তার মধ্যেই তোদেরকে নিয়ে চলতে হয়। এখন শুধু আমার ইচ্ছা আনন্দ তোদেরকে নিয়ে। আব্বা, তোমার খারাপ লাগে না? দূর বোকা, আমার খারাপ কেন লাগবে রে বাবা? আমার খারাপ লাগে কখন, যখন তোরা কিছু চাস ঠিক মতন না দিতে পারলি, তখন খারাপ লাগে। আর তোরা যখন আমার সাথে কিছু চাস আমি ঠিক মতন তোদেরকে এনে দিতে পারলে নিজেকে আনন্দিত মনে করি, ভালো লাগে। আমার এখন বয়স হয়ে গেছে রে বাবা, আর অত নিত্য নতুন জামা কাপড় পরার কোনো ইচ্ছা নাই। তোরা করতে পারলি আমি খুশি। আমি অশিক্ষিত মানুষ রে বাবা, তোদেরকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করাইতে পারলি তাতে আমি অনেক খুশি। আর কি চাবো রে? আব্বা, তুমি যে পিকনিকের লেগে 500 টাকা দেবো বলছিল, ওইটা দাও। বাপ শাহিন, ওই তাকে দুটো 500 টাকার নোট আছে, লিয়ে আয় তো বাবা, যা। আব্বা, এলে বাবা, তোর 500 টাকায় হবে না বলছিলি বুঝলি, আমি আর 500 টাকা জোগাড় করেছি, এলে। আব্বা, তুমি এটা রাখো, আমার লাগবে না। কেন লি যা? না আব্বা, আমার এত হয়ে যাবে। আরে লি যা। আরে তুমি ওটা রাখো, আমি আসছি। বাপজি এলে, তুই পিকনিক করবা। আমার লাগবে না আব্বা, কেন লে? আমার পিকনিক করবো না আব্বা। চো তাহলে কাজ করি যাই। হ্যাঁ আব্বা, মুরগি করতে পারলি রে বাবা? এতো তুমি টাকা দিলে না, ওই টাকা থেকে কিনে আনলাম। তা বাড়িতে এনেছিস কেন? পিকনিকের কাছে লি যা। পিকনিক করবো না। কেন? আব্বা, অনেকদিন তোমার সাথে বসে একসাথে ভাত খাওয়া হয়নি, আজ তুমি আমি ভাই সবাই মিলে এই মুরগিটাকে দিয়ে পিকনিক করব, আর সবাই মিলে একসাথে খাবো, আর এইটাই হবে আমাদের পিকনিক। চো বাবা। শাহিন, এদিকে আয় বাপ।